এটা নিয়ে বিএনপি সত্যিই ভয় পাচ্ছে মনে হচ্ছে নাকি এটা মির্জা এই মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন কথার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তারা কিন্তু এই দক্ষিণ পন্থার যে রাজনীতির সাথে বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা একটা জোট করেছে এবং আরও যারা কনস্টিটিউশন মেনে এই দেশেরা ইসলামী রাজনীতি করে তাদের সাথে উনি জোট করেছেন, বিরোধীদলীয় জোট করেছিলেন। আবার তারা এক নিমিষে তাদের সাথে কোনো মতামত না নিয়ে পরামর্শ করে এদেরকে আউট করে দিলেন। এখন আবার তাদেরকে প্রয়োজন, তাদের খুবই প্রয়োজন, কারণ এটা হলো এমন একটা দল যখন অসুবিধায় পড়ে তখন এই শরিকদের পা ধরতে পারে, আর যখন তাদের সমস্যা উঠতে যায় তখন পা ভাঙতেও পারে। যখন দেখলো যে জামাত এবং ইসলামী আন্দোলন একটা বৃহত্তর প্রশ্নে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতারা উপনীত হয়েছে যে আমরা ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে দলগুলি তারা আমরা একটা বাক্স দেবো, একক বাক্স। জামাত প্রার্থী থাকলে, ভালো প্রার্থী থাকলে আমরা দেবো না, আমরা থাকলে জামাত দেবো, এইভাবে একটা কথা। জোট না, কোনো জোট না, কিন্তু এটা নির্বাচনী সমঝোতা, নির্বাচনী সমঝোতা। এটা অনেক দলের সাথেই আমাদের হয়েছে। আশা করি এই দেশে যত ইসলামী দল আছে এবং দেশপ্রেমিক দল আছে সবার সাথেই আমাদের একটা কথাবার্তা হয়েছে যে আমরা সবাই মিলে আগামীতে একটা বাক্স দেবো আগামী নির্বাচনে, যাতে এদেশে ফ্যাসিস্ট আর কখনো মাথাছাড়া দিতে উঠতে না পারে। এইটা হওয়ার পরেই ওনাদের কথার কিছু অসংলগ্নতা লক্ষ্য করা যায়। যেমন আমাদের দলের ব্যাপারে বলেছেন ওনাদের একজন মুখপাত্র সালাউদ্দিন সাহেব, উনি প্রথমেই বললেন হ্যাঁ চরের দল, চরের দলের সাথে কোনো মানুষ নেই, চরের দল। চরের দলের এইটা প্রতিবাদ কাউন্টারে তো যা আসে লোকেরা বলছে, দেখছেন না বোধহয় আপনি। আপনাদেরকে মির্জা ফখরুলের যে আশঙ্কা, সেই আশঙ্কা কতখানি আপনারা যৌক্তিক বা মূলক? এটা আমরা যৌক্তিক মনে করি না। এটা রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, কেন মনে করেন না? না, এটা আমরা মনে করি না। মানুষ যদি ফেসিবাদ বিরোধী একটা রাজনৈতিক স্থিতিশীলতা চায়, আমরা আশা করি এই ফেসিজম যারা কায়েম করেছে বা ফেসিস্টদের যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের বাইরে জনগণ একটা তৃতীয় বিকল্প শক্তি দেখতে চায়।